আপনিও কি আপনার চারপাশের মানুষজনের অনর্থক কথাবার্তা, গসিপিং আর গীবতে বিরক্ত? তাহলে এই ৩ টি কোয়েশ্চেন আপনিও করতে পারেন। একবার এক জ্ঞানী ব্যক্তির কাছে একজন লোক এসে বলল, "আমি তোমার বন্ধু সম্পর্কে তো এই কথাটি শুনলাম।" এই বলে যে লোকটি যখন কথাটি বলতে যাবে তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল, "থামো, থামো। আমার কাছে ৩ টি ছাঁকনি আছে। তোমার কথাটি যদি আমার সেই ৩ টি ছাঁকনি পার করতে পারে আমি তবেই তোমার কথাটি শুনব।" এই বলে লোকটি প্রথম বলল, "তুমি যে কথাটি আমাকে বলবে সেটা কি সত্য? তুমি যাচাই করে দেখেছ?" এরপর লোকটি আমতা আমতা করে বলল, "আমি তো জানি না, কিন্তু লোকের মুখে শুনেছি।" এরপর সে দ্বিতীয় ছাঁকনির কথাটি বলল যে, "তুমি যে কথাটি বলতে চাচ্ছ সেটা কি কোনো ভালো কথা?" লোকটি বলল, "ভালো কথা না, ভালো কথা হলে তো বলতাম না।" এরপর দ্বিতীয় ছাঁকনিতেও সে পার করতে পারল না এবং তৃতীয় ছাঁকনির বেলায় সে বলল, "যে কথাটি বলতে চাচ্ছ সে কথাটি কি আমার জন্য ইউজফুল?" বলল লোকটি বলল যে, "তোমার জন্য ইউজফুল না, কিন্তু আমার বলতে মন চাচ্ছে তাই।" এরপর লোকটি সেই জ্ঞানী ব্যক্তি বলল, "তুমি আমাকে আমার বন্ধু সম্পর্কে যে কথাটি বলতে চাচ্ছ সেই কথাটি তুমি নিশ্চিত না সত্য কিনা তা নিশ্চিত না। সেটি কোনো ভালো কথাও না, সেটি আমার জন্য ইউজফুলও না। তাহলে আমি এই কথাটি তোমার কাছে কেন নেব? এটি তো কোনো কথা না, এটি হলো বিষ।" আমরাও আড্ডা দিতে গিয়ে, কথা বলতে গিয়ে এ ধরনের নানান কথা বলে ফেলি যেগুলোর একটাও আমার এই ৩ টি ছাঁকনি পার করতে পারবে না। এগুলো কিন্তু ভয়ঙ্কর গীবত। আমি একবার এক জায়গায় পড়েছিলাম যে তুমি সব ঋণ শোধ করতে পারবে কিন্তু গীবতের ঋণ কিভাবে শোধ করবে? এটা কিন্তু খুবই ভয়ঙ্কর।